আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আমাদের অনলাইন ক্লাস বা টিউটোরিয়াল পড়ব। আজকে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টুল। বিশেষ করে গুগলের যে টুলটা আছে কিওয়ার্ড প্ল্যানার, সেটার ব্যবহার আজকে একটু দেখবো। তো এটার জন্য আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় গুগল কিওয়ার্ড প্ল্যানারে। কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমরা গত দুইটা পর্বেও দেখিয়েছি। আজকে সরাসরি সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের ইন্টারফেসটা যেভাবে আছে সেখান থেকে শুরু করছে। প্রথমত এখানে যে দুটো অপশন দেখতে পাচ্ছি, প্রথমে যেটা আছে কিওয়ার্ড প্ল্যানার এবং উপরে হচ্ছে প্ল্যানিং একটা অপশন আছে। এই প্ল্যানিং অপশনের মধ্যে আমাদের এই কয়েকটা অপশন কিওয়ার্ড প্ল্যানার। প্রথমে আছে কিওয়ার্ড প্ল্যানার। প্রথম যেটা হচ্ছে সেখানে হচ্ছে ডিসকভারি নিউ কিওয়ার্ড আর হচ্ছে গেট সার্চ ভলিউম ফ্যাক্টরস, এই ব্যাপারগুলো দেখা। আমি যদি সার্চ ভলিউম ফ্যাক্টর এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আমাদের সার্চ ভলিউম ফ্যাক্টর দেখার জন্য বেশ কিছু কিওয়ার্ড দিতে পারি। এখান থেকে এন্টার বেস্ট কিওয়ার্ড একটার পর একটা যদি কমা দিয়ে প্রত্যেকটার সার্চ ভলিউম আমরা দেখতে চাই, দেখতে পারি। যেমন সেটা যদি আমি আপনাকে দেখাই বা এটা যদি আপনার এটা সম্পর্কে যদি একটু আইডিয়া দিতে চাই, তাহলে আমরা আপনাদেরকে একটু রেপিড ট্যাগে যাব। রেপিড ডট ট্যাগ এই সাইটটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ওরা কি করে, আপনি যখন একটা কিওয়ার্ড লিখে দিবেন তখন এইটার সাথে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেই সমস্ত কিওয়ার্ড গুলো তারা অটোমেটিক কাউন্ট করে। যেমন আমি যদি দেই বেস্ট মোবাইল ইন বাংলাদেশ, বাংলাদেশ বেস্ট মোবাইল ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করবো, তখন এইটার সাথে রিলেটেড যত কিওয়ার্ড আছে সবকিছু দেখা। বেস্ট মোবাইল ইন বিডি, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট মোবাইল ফোন, অর্থাৎ এটির সাথে রিলেটেড যত কিওয়ার্ড গুলো আছে সবগুলো কিওয়ার্ড আপনাকে দেখাবে। এখন কোন কিওয়ার্ডটার সার্চ ভলিউম কেমন সেটা যদি আমরা আলাদা আলাদা করে দেখতে চাই পারবো, অথবা আমরা এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড কমা দিয়ে দিয়ে নিলাম, এখান থেকে কপি করলাম। এবার এখানে এসে যদি আমি পেস্ট করি সবগুলো, দেন এখানে গেট স্টার্টেড ক্লিক করলে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কিওয়ার্ড কোনটার কি সার্চ ভলিউম সবকিছু কিন্তু এখান থেকে দেখাবে। আমরা এখান থেকে একটা না অনেকগুলো কিওয়ার্ড নিয়েছি, এখান থেকে একটা অ্যাড চলে আসছে, আমি এটা অ্যাড অফ করে দিচ্ছি। এখানে কিন্তু একটা না অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেস্ট মোবাইল ফোন, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট মোবাইল ফোন, এই যে কিওয়ার্ড গুলো আছে আমি কিন্তু এইখান থেকে সবগুলো কিওয়ার্ড নিয়ে নিয়েছি। এবং এই কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা। যেমন আমাদের এখান থেকে ছিল যে কিওয়ার্ড গুলো সেগুলো এখান থেকে। তো 1500 টাকার মধ্যে আমি যদি কিওয়ার্ডটাকে একটু বড় করে দিই, 1500 টাকা বেস্ট মোবাইল বিডি, এটা মান্থলি সার্চ ভলিউম কত, 10 থেকে 100। এই যে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করা, আপনি অবশ্যই একটা বিষয় দেখে নেবেন যে আপনি যেই কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে সঠিকলি সিলেক্ট করা আছে কিনা। আপনি এখানে চাইলে একই সাথে একাধিক কান্ট্রি সিলেক্ট করতে পারেন, এখানে ক্লিক করে করে আমি একটাই সিলেক্ট করে রাখছি, এখান থেকে ক্যান্সেলে ক্লিক দিলাম, শুধু বাংলাদেশ রাখলাম। দেখেন 15,000 টাকা বেস্ট মোবাইল ফোন, মোবাইল ইন বিডি এই কিওয়ার্ডটা লিখে মান্থলি আবার রিসার্চ গুগলে 10 থেকে 100টা, অর্থাৎ এটা আমি ধরতেই পারি না, কম্পিটিশন তো থাকবেই না কারণ একবারে সার্চ ভলিউম কম। তারপর হচ্ছে 15 টাকা মোবাইল, 15,000 টাকা মোবাইল ইন বাংলাদেশ, এটার সার্চ ভলিউম সর্বোচ্চ মাসে 1K মোটামুটি। তারপরে ওটা আমরা নিতে পারি না আমাদের কোনো ইন্ডাস্ট্রি কিওয়ার্ড রিসার্চের জন্য। এভাবে আমরা যদি নিচে আসি বেস্ট গেমিং ফোন এটা লিখি, মোটামুটি সার্চ ভলিউম হচ্ছে 1K থেকে 10K এর মধ্যে পার মান্থ। ঠিক আছে, তো এইটারও 0% দেওয়া, কম্পিটিশন লো। আর বিট করে এটার জন্য যে বিজ্ঞাপন দিচ্ছে তাদের বিট রেট হচ্ছে $0.24, অর্থাৎ 24 সেন্ট। বেস্ট মোবাইল ইন বাংলাদেশ এটাও সার্চ ভলিউম 1 থেকে 10,000-এর মধ্যে, অর্থাৎ এই বিষয়গুলো মোটামুটি চলে। যদি কেউ বিজ্ঞাপন দেয় তাহলে এটা হচ্ছে বিট রেটের মধ্যে পড়তেছে। এরপরে আমরা যদি নেই, এই যে দেখেন মোবাইল ফোন ইন বাংলাদেশ, এটা 10K থেকে 100K এর মতো পার মান্থ সার্চ ভলিউম। আপনি যদি এই মোবাইল ফোন নিয়ে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিতে পারেন। এটা কারণ এটা কম্পিটিশন লো এবং অন্যান্য বিষয়গুলো একেবারে লো। তো আমরা আশা করি বিষয়টা দেখতে পেরেছি, খুব চমৎকার। আমরা এখান থেকে এভাবে যেগুলো আমাদের
পছন্দের মধ্যে থাকে যেগুলো, সেগুলো আমরা নিব। যখন আমরা এখান থেকে এটা নিতে পারি, আমি যদি এখান থেকে পুরাটা নিই এবং এইটা লিখে এটার সাথে রিলেটেড যেগুলো আছে সেগুলো একটু সার্চ করতে পারি। যখন আমরা এখান থেকে এটা নিলাম, এটা কিন্তু সেভ সার্চ কিওয়ার্ড, এবং কিওয়ার্ড আইডিও নিতে পারি এখান থেকে। আমরা যদি এখান থেকে একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন আমি আপনাকে এই যে বেস্ট মোবাইল ইন বাংলাদেশ এটা লিখলাম, লিখে এবার সার্চ করলাম, সার্চ করলে এটা রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। দেখেন এটার সাথে রিলেটেড সবগুলো কিওয়ার্ড কিন্তু চলে আসছে। যেমন আমি যদি এখান থেকে একটু করি, কারণ মোবাইল প্রাইস ইন বাংলাদেশ এটা হচ্ছে আমরা প্রোভাইড করছি এই মুহূর্তে কিওয়ার্ড এটা 10K থেকে 100K এর মধ্যে সার্চ ভলিউম দেখতে পাচ্ছি এখান থেকে। এবং 10K থেকে 100K এর মধ্যে সার্চ ভলিউম বা তার চাইতেও বেশি সার্চ ভলিউম রিলেটেড যেগুলো আছে সবগুলো চলে আসছে। যেমন ভিভো নিউ মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, এইটা লিখে সার্চ ভলিউমের সংখ্যা এখন বাড়তেছে 1K থেকে 10K। এই যে 3 মান্থের মধ্যে চেঞ্জ হচ্ছে, 900% বেড়ে গেছে। যেমন আগেরটাও স্যামসাং 23 আলট্রা প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটাও কিন্তু এখন হিউজ সার্চ হয়েছে আবার ইউটিউবের ক্ষেত্রে, এবং সার্চ ভলিউম কিন্তু লো, দেখেন ভলিউমটা বেড়ে গেছে। এবং এই কিওয়ার্ডটা অনেক ভালো, এই কিওয়ার্ডটা লিখে অনেকে অনেক সার্চ করতে পারে, করতেছে এই মুহূর্তে দেখেন। আরেকটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড যেটাকে বলা হয় কি বলবো, আমি যদি একটু যাই, এই যে এখানে দেখেন ওপো এ মানে 70 প্রাইস ইন বাংলাদেশ, 100K থেকে 1 মিলিয়ন সার্চ ভলিউম, কম্পিটিশন লো। কেউ যদি এইটা নিয়ে এখন এই মুহূর্তে একটা ভিডিও বানাতে পারে ফর ইউটিউবের জন্য বা ফর গুগলের জন্য, যদি কোনো একটা আর্টিকেল লিখে তার একটা আর্টিকেল এসে মনিটাইজেশন পেয়ে যাবে, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। কারণ এটা এমন একটা সার্চ র্যাঙ্কিং চলে আসছে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে ব্যাপার, কারণ এটা মান্থলি 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত সার্চ ভলিউম। আপনার এটার কম্পিটিশন লো, আপনি যদি এখান থেকে 500,000 ভিউজ পান তাহলে আপনি মিনিমাম 50,000 সাবস্ক্রাইবার পেয়ে যাবেন এখানে। কারণ এই টপিকগুলো এইভাবেই খুব ভালো চলে। তো এই কিওয়ার্ডটা নিতে পারেন, এটার কম্পিটিশন লো, এরকম সুযোগ খুব কমে আসে। আপনারা যারা এই টেক নিয়ে কাজ করবেন তাদের জন্য এটা, এই সুযোগটা হয়। তারপর 10K থেকে 100K এর মধ্যে যেগুলো আছে, যেগুলো মাইনাস হয়ে গেছে সেগুলো নেওয়ার দরকার নাই। যদিও এটা 1K থেকে 10K এর মধ্যে, কিন্তু এটার পার্সেন্টেজ কিন্তু অ্যাভারেজ বাড়তেছে, প্লাস বিট রেট নাই, এটার কম্পিটিটর নেই। এবং এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ, এটা ভিভো 21 প্রাইস ইন বাংলাদেশ 100K থেকে 1 মিলিয়নের মধ্যে, এইটা এতটা লো, প্লাস হচ্ছে কোনো বিট নাই, একেবারে ফাঁকা। এটা নিয়ে আপনি কাজ করলে সেই পরিমাণ রেজাল্ট পাবেন। এরপরে আপনারা নিচে যাবেন, গিয়ে দেখবেন যেগুলো খুব ভালো আছে 100K এর মধ্যে, সে ব্যাপারগুলো নেবেন। যেমন এখানে 10K থেকে 100K এর মধ্যে রয়েছে। চেষ্টা করবেন যেগুলো সার্চ ভলিউম লো সেগুলো নেন। এখানে যেগুলো আমি দেখতে পাচ্ছি কম্পিটিশন সবগুলোই লো, তবে সার্চ ভলিউমটা হাই সেটা একটু দেখে নেবেন। আর সবসময় দেখবেন যে সার্চ ভলিউম হাই, কম্পিটিশন লো, বাট এখান থেকে কোনো বিট রেট নাই। তার মানে এটার কোনো বিজ্ঞাপন চলতেছে না, এটা আপনি দিলেই টাচ করে উপরে চলে আসবে। যেমন এটা 10K থেকে 100K লো, বাট এটা কিন্তু একটা বিট রেট আছে। তবে বিট রেট থাকলে যে নিবেন না সেটা কিন্তু না, আপনাকে নিতে হবে। তবে যদি দেখেন, যেমন এইখানে একটা যুগন কি বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড দেখেছিলাম 1 মিলিয়নের মধ্যে, এই যে এটা, এটা কিন্তু কিছুই নাই। ভিভোর যেটা আছে এটা কিন্তু কোনো আহ, ইয়া ছিল না, কম্পিটিশন ছিল না। তো আশা করি আপনারা এইভাবে দেখে এই ব্যাপারটা নেবেন। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আমি কিওয়ার্ড প্ল্যানারের হোম পেজে যাই, আমরা এই সার্চ ভলিউম ফ্যাক্টর থেকে দেখেছিলাম। এবার হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড, এটাতে যাব। এটাতে গিয়ে আমরা এখান থেকে কিছুক্ষণ আগে যেভাবে কিওয়ার্ড দিয়েছিলাম সেখান থেকে দিয়ে আপনারা নিতে পারেন। এবং আপনি যদি নাও এট দিস মোমেন্ট আপনি চান যে ইউএস এর তথ্য নেবেন, এখান থেকে ম্যাপে ক্লিক করে বাংলাদেশটাকে ডিলিট করে দিয়ে আপনি এখান থেকে ইউএসএ দিতে পারেন। ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউনাইটেড স্টেট কান্ট্রি, এটা দিয়ে দিলেন, শেষ। দেন সেভ এর উপর ক্লিক করবেন, সেভ এর উপর ক্লিক করে আপনার যে কিওয়ার্ড সেটা দেবেন। যখন আমি বেস্ট মোবাইল গেম লিখি, বেস্ট মোবাইল গেম এটা লিখে সার্চ করব। আপনি এখানে একাধিক কিওয়ার্ড দিতে পারেন, আমি শুধু এটা দিচ্ছি। এবার এইটার সার্চ ভলিউমটা দেখতেছি আমি কোথাকার থেকে, এরিয়া হচ্ছে ইউনাইটেড স্টেট। এটা হচ্ছে আমার মূলত সার্চের কিওয়ার্ড। কম্পিটিশন দেখতেছিল, এই যে দেখেন বেস্ট ফোন গেম, এটার সার্চ ভলিউম 1,000 থেকে 10,000-এর মধ্যে পার মান্থ, এটা বাড়ছে এবার। আপনি এটা নিতে পারেন, এই কিওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ।
আপনি আরো নিতে পারেন এখান থেকে হচ্ছে। এটা নিতে পারেন, তারপর নিচে যাবেন, গিয়ে দেখবেন যে সার্চ ভলিউম হাই কোনগুলো, 1K থেকে 10K এর মধ্যে যেগুলো আছে নিতে পারেন। হম, এগুলো ভ্রমণে নিতে পারেন 1K থেকে 10K এর মধ্যে। এই কিওয়ার্ড গুলো যদি আপনি ইউটিউবের সার্চ ভলিউমও যদি মানে কিওয়ার্ডের মধ্যেও যদি দেন, প্লাস হচ্ছে ডিসক্রিপশনেও দেন, চরম ভাবে র্যাঙ্কিং এ চলে আসবে। আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার। এবং এইখান থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে, আপনি দেখেন যেমন আমি এই কিওয়ার্ডটা নিব, এটা ক্লিক করলাম, এরপর হচ্ছে এটা আমি নিব, এটা ক্লিক করলাম, এরপর হচ্ছে আমি আর কোনটা নিতে পারি, এই দুইটা লো নিলাম। এরপর আমরা কি করতে পারি, এটা নিব, এটা নিলাম, এটাও নিব, এটাও নিলাম। আমরা যদি আরেকটু যাই, এটা নিব, এটাও নিলাম, না হলো এবার কপিতে ক্লিক করলাম। এবার আপনি যদি আপনার কোনো একটা এক্সেল শিটে সেটা পেস্ট করতে চান, খুব সহজে পেস্ট করতে পারবেন এবং সেই তথ্যগুলো ওখানে পেস্ট করতে পারবেন কপিতে ক্লিক করে। এখান থেকে মোর একটা অপশন আছে, বা যদি এখানে না যে এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করি, ডাউনলোড সিবিএস, ওইটাতে ক্লিক দিলে আপনি সিবিএস আকারে, সিএসবি আকারে, সরি সিএসবি আকারে আপলোড ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনি এটা গুগল শিটেও নিয়ে যেতে পারেন। আমি এখান থেকে সিএসবি আকারে ডাউনলোড করে নিই, ক্লিক করলে এটা সিএসবি আকারে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড রিপোর্ট অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এই যে এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। আমরা চাইলে এটা আবার ওপেন করে দেখতে পারি, চাইলে পরবর্তীতে আমরা এখান থেকে এটা এডিটও করতে পারি। যে সব তথ্য সহকারে একটা ডাউনলোড হয়ে গেছে, এই যে সবকিছু, কারেন্সি, ইউএসডি, সার্চ ভলিউম, এভারেজ 3 মান্থ সার্চ ভলিউম, দেখেন সবকিছু এখান থেকে সুগমভাবে চলে আসছে। তারপর আপনি এখান থেকে ফিল্টারিং করতে পারেন যদি চান। ফিল্টারিংটা কিভাবে করবেন, সাপোজ আপনি দেখলেন যে 5,000 বা 50,000-এর মধ্যে যেগুলো আছে এখান থেকে ফিল্টারিং করতে পারবেন। আশা করি এই ব্যাপারগুলো পারেন। এই যে এখান থেকে ফিল্টারিং থেকে আমি যদি এখান থেকে ফিল্টারিং এ ক্লিক করি, এই যে ফিল্টারে ক্লিক দিব, আমাকে আগে সিলেক্ট করতে হবে এটা। ফিল্টারে ক্লিক করব, ফিল্টারে ক্লিক করে আমরা কি ডাটাটা নিব, সর্বোচ্চ 50,000 আছে এটা নিব। অল ক্লিয়ারে ক্লিক দিব, 50,000 এটার মধ্যে ক্লিক, এই তথ্য নিব। যে সমস্ত কিওয়ার্ড গুলো 50,000-এর মধ্যে আছে সেগুলো নিব, এবং এখান থেকে ল কম্পিটিশনে আছে সেগুলো আপনি নিয়ে একসাথে এখান থেকে কপি করলেন, ওখানে এনে পেস্ট করে দিলেন, শেষ, ইজি, খুব সহজ হয়ে গেল ব্যাপারটা। আমি এখান থেকে সেভ করবো না, তো সরাসরি অন্য একটা অপশনে যাই। আশা করি এই দুটো ব্যাপার শেষ। আমাদের যে কিওয়ার্ড প্ল্যানারের বেসিক দুইটা পার্ট, এই যে এই দুইটা পার্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর হচ্ছে পারফরমেন্স প্ল্যানার, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা যদি এই অপশনটা একটু যাই, দেখতে পারি এখান থেকে একটা প্ল্যান তৈরি করতে পারবো। আমরা প্ল্যান তৈরি করে এখান থেকে কিওয়ার্ড রিসার্চের জন্য প্ল্যান তৈরি করতে পারবো। চ্যানেল নেক্সট উইক, কোন উইকের জন্য কিভাবে করবেন সেগুলো একটা প্ল্যান তৈরি করলেন এখান থেকে, দেন এখান থেকে আপনি একটা ডেট সহকারে এটা প্ল্যান তৈরি করলেন, যেমন আমরা 1 সপ্তাহের জন্য করলাম, তৈরি করে এখান থেকে কাজ করতে পারবেন। যাই হোক, আমি এদিকে যাচ্ছি না, খুব সূক্ষ্ম একটা ব্যাপার। ওখান থেকে ক্রিয়েট নিউ প্ল্যানে ক্লিক করে ওখান থেকে আপনারা তৈরি করতে পারবেন, এটা প্ল্যান তৈরি করতে পারবেন। সহজ ব্যাপার এইটা। ক্রিয়েট নিউ প্ল্যান এবং ক্রিয়েট প্ল্যান একই জিনিস। রিচ প্ল্যানার, এরপরে যাবো আমরা রিচ প্ল্যানার, এই ব্যাপারটা একটু দেখব। অর্থাৎ রিচ হওয়ার জন্য, মানে মানুষের কাছে পৌঁছার জন্য যদি কোনো কিছু জানতে চান, তাহলে এখান থেকে রিচ প্ল্যানার, লার্ন মোর অ্যাবাউট রিচ প্ল্যানার ক্লিক করে আপনার এখান থেকে রিচ প্ল্যানার সম্পর্কে একটু দেখতে পাবেন। তবে এখান থেকে স্ট্র্যাটেজিটার জন্য এখান থেকে আপনার অনেক সময় পেমেন্ট করতে হয় গুগলকে, যে গুগল অ্যাডস এর জন্য। তো আমরা এখান থেকে এটা একটু দেখবো, কারণ আমরা এখান থেকে গুগল অ্যাডস এ যেটা ব্যবহার করতেছি সেটা দিয়ে ফ্রিতে করতে পারবো। মানে রিচ 50% ইউর অডিয়েন্স। আচ্ছা, আমরা আপনাকে এই ব্যাপারটাতে একটু পরে আসি, এটাকে আলাদাভাবে একটু দেখা। অ্যাপ হচ্ছে অ্যাপ অ্যাডভার্টাইজিং হাব। এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যেগুলো আছে, মোবাইলের অ্যাপস, তো এই অ্যাপস গুলো আমাদের যখন বিভিন্ন অ্যাড এর মাধ্যমে দিব, তো এখান থেকে আমাদের এই অ্যাড গুলো কি কি কিওয়ার্ড বেস্ট হবে এখান থেকে ওরা সাজেস্ট করবে।
শেয়ার্ড লাইব্রেরি অডিয়েন্স ম্যানেজ, এটাতে ক্লিক করতে পারি। ওটা হচ্ছে এটাকে ম্যানেজের উপর ক্লিক করে আমরা এখান থেকে অডিয়েন্স ম্যানেজ করতে পারবো। সেট আপ অডিয়েন্স সোর্স, আমাদের অডিয়েন্স গুলো কোন কোন সোর্স থেকে আসে, গুগল অ্যাড ট্যাগ, গুগল অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে গুগল প্লে, ইউটিউব থেকে। তো আমরা এখান থেকে অ্যাড করতে পারি, মানে এখান থেকে হচ্ছে অডিয়েন্স ম্যানেজ করতে পারি। যেমন আমি এখান থেকে লিঙ্ক ইউটিউব, এটা আমাদের ক্লিক দিব। তখন একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা একটা নির্দিষ্ট নিশ এখান থেকে কানেক্ট করে এটার যে কি পরিমাণ অডিয়েন্স ইউটিউব থেকে আসে সেটা নিয়ে আমি সার্চ করতে পারি। যেমন আমি এখান থেকে যদি একটা লিঙ্ক এখানে করি, যেমন আমি যদি একটু ইউটিউবে যাই, ধর আমি ফ্রিল্যান্সার ইনকাম ভিডিও এটা লিখে একটু সার্চ করলাম, প্রথম যে চ্যানেলটা চলে আসছে। সেখানে একটা বিজ্ঞাপন চলে আসছে, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার আমরা এখান থেকে সোর্স পাই, চ্যানেলের এটা একটু বসাই দিই, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্ক চ্যানেল দিতে হবে আর কি। আমরা একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, অথবা এই যে চ্যানেলটা চলে আসছে। এবার নেক্সটে যদি ক্লিক দিই, ইমেল অ্যাড্রেস দিয়ে কনফিগার করে সব ডাটা এখান থেকে আমরা দেখতে পারবো, এটা এখান থেকে। তো আমি এর পরবর্তী প্রসেসে যাচ্ছি না, আশা করি আপনারা সেটা বুঝেন বা আপনারা নিজেরাও পারবেন। এতটুকু দেখানোর পর আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে শেয়ার লাইব্রেরি অডিয়েন্স ম্যানেজার, এখান থেকে অডিয়েন্স ম্যানেজার যেটা একটু আগে দেখাইলাম। তারপর এই পার্টটাও খুব গুরুত্বপূর্ণ, তবে এটাকে আলাদা করে একদিন দেখাতে হবে, কারণ একই সাথে আজকে তো ওভারভিউ ক্লাসে সবকিছু সূক্ষ্মভাবে এখান থেকে দেখানো যাচ্ছে না। আমরা এই সেট আপটাকে আলাদা দেখবো। ব্র্যান্ড লিস্ট, ক্রিয়েট এ ব্র্যান্ড লিস্ট, এখান থেকে একটা প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ড নেম, ব্র্যান্ড লিস্ট তৈরি করা যাবে। অ্যাসেট লাইব্রেরি এখান থেকে একটা করা যাচ্ছে। তারপর হচ্ছে লোকেশন গ্রুপ, এটা করা যাচ্ছে। তারপর হচ্ছে এই সেক্টর গুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে বেসিক, এগুলো তেমন কোনো কিছু প্রয়োজন হয় না। ডাটা ম্যানেজ এটা নিয়ে আলাদাভাবে একটা তথ্য, একটা ক্লাস করতে হবে। সেটা হচ্ছে আমরা কোনো একটা নিশের উপর কোন কোন সেক্টর থেকে কি পরিমাণ সার্চ হয় সেটা আমরা ডাটা ম্যানেজ এই অপশন থেকে দেখতে পাই। তো আশা করি আজকে এই ব্যাপারগুলো আপনারা সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। গোল ক্যাম্পেইন, বিলিং, এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। তো এই টুল, এই আজকে এই ক্লাসগুলোর মধ্যে টুলের ব্যাপারটা দেখিয়েছি। এর আগে আমরা যেটা ক্যাম্পেইন গোল এই ব্যাপারগুলো নিয়ে আগেও বেসিক আলোচনা করেছি। তবে আমাদের ক্যাম্পেইন গোল এটা নিয়েও পরবর্তীতে আবারও নতুন করে নতুন আপডেট আকারে যে আলোচনাগুলো আসে সেগুলো আমরা করতে পারবো এবং দেখাবো আপনাদেরকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।